বাংলাদেশের গণতন্ত্রকে 1 মিনিটে হত্যা করেছে। এই শেখ মুজিবও বাংলাদেশের মানুষকে একদিনের জন্য শান্তিতে থাকতে যায় না। আমরা জানি এখনো শেখ হাসিনার প্রতাপরা বাংলাদেশে ষড়যন্ত্র করছে। আমরা চাল দিব, তারপরে তাদের কাছে আপোষ করবো না। ওলামা দল আমাদের অত্যন্ত কাছের দল। শহীদ জিয়া যে আদেশ এই দলটি প্রতিষ্ঠা করেছে, সেই দল আজ পর্যন্ত ইসলামের পক্ষে, মানুষের পক্ষে, আল কোরআনের পক্ষে, সঠিক পথে চলার যে সংগ্রামী কাজগুলো করে যাচ্ছেন তার নেতৃত্ব দিচ্ছেন ওলামা দলের প্রেসিডেন্ট সেক্রেটারি উত্তর দক্ষিণ এবং আজকে যিনি প্রধান বক্তা আমাদের বাংলাদেশের সম্পাদক। আমি সময় ক্ষেপণ করতে চাই, কয়েকটি কথা বলতে চাই। 30টি বছর এই জায়গা থেকে অনেক কথা বলেছি প্রিয় ভাই। আপনারা আমার সঙ্গে যারা বসে আছেন, আমার বাবা একজন শিক্ষক, তাও মাদ্রাসা। আমি গর্ববোধ করি আপনাদের কোনো অনুষ্ঠান আমি বাদ দিই। আজকে শত ব্যস্ততা থাকার পরেও জানি না সড়কে কি অবস্থা হবে। প্রিয় মুরব্বিয়ানেরা, গত 3 দিনে কি ঘটছে দেশে? গতকালকে কি হলো? বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লেগে সব সরকার হয়ে গেল। তার 2 দিন আগে মিরপুরে আগুন লেগে সব শেষ হয়ে গেল। আগুন নিভানো হলো, তদন্ত কমিটি করা হলো, যারা দোষী তাদের আইনের আওতা বিচার করা হবে। কিন্তু আমরা তো শেষ। আমরা যারা খুদে ব্যবসা করি, যারা বিমানে করে কার্গো করে বিদেশে মাল পাঠায়, গতকালকে আগুন লাগার পর আমি উত্তরায় ছিলাম। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীরা, 16 বছর আমি গার্মেন্ট সেক্টরে একজন খুদে ব্যবসায়ী, কোনোদিন ব্যবসা করতে পারি নাই। যখন আল্লাহ পাক তৌফিক দিয়েছে, জুলাই আগস্টের এই বিপ্লবের পর 16 বছরের তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমরা বাংলাদেশের আগামী নির্বাচন সম্পন্ন করার জন্য দায়িত্ব দিয়েছি, ঠিক সেই মুহূর্তে, ঠিক সেই সময়ে যখন এই নির্বাচন কমিশন বলা শুরু করলো ডিসেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশের এই নির্বাচন তফসিল ঘোষণা করবে, ঠিক তার পূর্ব মুহূর্তগুলো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার এই অশনি সংকেত গুলো খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে না পারি, তাহলে মুগ্ধ, খোকন, ওয়াসিম, ছাত্রা ছত্তরে মাদ্রাসা নিরীহ ছাত্ররা, ইলিয়াস আলী, শফি আলমের মতো লোকেরা, বাংলাদেশের 16 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীর মায়ের মুখ যারা খালি করে দিয়েছে, যারা আয়নাঘর তৈরি করে, যারা বিবি হারুনের মতো একজন কুলাঙ্গার পুলিশ কর্মকর্তাকে সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রকে কলঙ্কিত করেছে, সেই কলঙ্কর ইতিহাসকে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস
আপনাদের আমাদের সহযোগিতায় বাংলাদেশে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছেন। ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশে বর্তমান সমসাময়িক রাজনীতিতে যে অশনি সংকেত আমরা দেখতে পাচ্ছি, তার নিয়ে বিরাট কথা বললে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, যারা 16 বছর, তাদের মনে বড় দুঃখ থেকে যাবে। আলেম ওলামাগণ, দুঃখ আপনাদেরও আছে। একটু আগে একজন বক্তা বলেছে, গ্রেপ্তার হওয়ার পর আমি প্রত্যেকটা আলেম ওলামার ঘরে ঘরে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিয়েছি। কারণ আপনারা আমাকে ক্ষমতায় বসাবার জন্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্য নয়, তারেক রহমানকে ক্ষমতায় বসাবার জন্য নয়, বাংলাদেশে শেখ হাসিনা যে নির্বাচনকে কলুষিত করেছে, যে নির্বাচনের ভোটারদেরকে লুণ্ঠিত করেছে, যে নির্বাচনের নামে প্রহসন করেছে, ক্ষমতায় থাকার নামে আলেম ওলামাদের দাড়ি টেনে ইমামগিরি থেকে নিয়ে এসেছে, তার প্রতিবাদ করার জন্য বাংলাদেশের এই জুলাই বিপ্লব, এই আগস্ট বিপ্লব, এই 16 বছরের তারেক রহমানের আত্মত্যাগ। তাই ঠিক সেই মুহূর্তেই কেন বাংলাদেশে তৎপরতা শুরু হলো। প্রিয় মুরব্বীরা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, আমি আন্দোলনের রাস্তার একজন কর্মী হিসেবে আমার সব সাহস আছে দাঁড়িয়ে বলতে চাই, যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত, তারা বাংলাদেশের সুখ চান না, তারা বাংলাদেশের গণতন্ত্র চান না, তারা বাংলাদেশে আমার ভোট আমি দিব এই অধিকার আপনারা প্রতিষ্ঠা হতে দিতে চান না। কারণ আপনারা মনে হয় মুদির আশ্রয়ে শেখ হাসিনা বাংলাদেশে আবার এসে সে ফ্যাসিস্ট তৈরি করুক, এটাই কি চান? তা হবে না প্রিয়। তাই এই প্রসিকিউশনে তাজুল বলেছে, অ্যাডভোকেট সাহেব 114 বছর সাজা হবে। সাজা তো হাসিনা আপনার মতো বিচারককে টেলিফোন করে তো আমরা সাজা দিতে চাই। বিচার আপনার পক্ষে না গেলে এজলাসে আমরা লাথি মারতেও চাই না। বিচার আপনাদের পক্ষে না গেলে এই হাইকোর্টের সামনে ময়লাও আমরা ফেলতে চাই। বিচার মানে তাল গাছ আমার। হাসিনা, আওয়ামী লীগ বন্ধু সেজে বসেছেন মোদীকে, পার্শ্ববর্তী দেশকে আপনি বন্ধু পাবেন। বাংলাদেশের মানুষের কথা একটিবারও চিন্তা করলেন না। পদ্মায় পানি শুকিয়ে যায়, তিস্তায় পানি পাই না, ফারাক্কার বাঁধ সময় মতো খুলে দেয়, সময় মতো আবার আটকিয়ে দেয়। ফেলানির লাশ তার কাঠায় চলে পশুদের নামে বাংলাদেশে আপনি যে অনৈতিক ভাবে পুশ করছেন, হাসিনা মোদী কি আপনার বন্ধু হতে পারে? কোনদিনও হতে পারে না। মোদীকে আপনি বাংলাদেশের মানুষের জন্য মোদীর সাথে বন্ধুত্ব করে সেই 71 সালে আমি দেখেছি, যখন মেজর জলিল এই হিন্দুস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র আঘার লুট করে যখন নিয়ে যাচ্ছিল, আমার গার্মেন্ট সেক্টরের সকল মেশিনারি যখন ট্রাকে ট্রাকে করে ভরে নিয়ে যাচ্ছিল, তখন এই মেজর জলিল প্রতিবাদ করেছিল। সেই মেজর জলিল অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল।
সেই মেজর জলিলকে আপনি কারাগারে পূরণ করেন। বাংলাদেশের মানুষের অধিকারের জন্য কথা বলত, সেই সিরাজ শিকদারকে আপনি গ্রেফতার করে সংসদে বলেছেন কোথায় সিরাজ শিকদার? কথায় কথা আসে। আমার এই রাজনৈতিক ক্ষুদ্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমার নেতা সমগ্র আজ অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করি, সবাই দোয়া করেন তিনি ভালো থাকুন। সেদিন শেখ মুজিবুর রহমানকে আমরা বলেছিলাম বাংলাদেশে এক বিরাট রক্তক্ষরণ হয়ে যাবে, পাকিস্তান সেনাবাহিনী দুর্ধর্ষ সেনাবাহিনী, আলোচনার দরকার নাই, ভুট্টোর সাথে আর কথা বলার দরকার নাই, ইয়ার সাথে আর কথা বলার দরকার নাই। আসেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দেন। প্রিয় বন্ধুগণ, সেই আমন্ত্রণে আমার মতো একজন ক্ষুদ্র লোক সেদিন উপস্থিত ছিল। যেই দলটাকে ভালোবাসতাম সেই দল যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নাই, যেই দল হিন্দুস্তানের সাথে আঘাত করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, সেই দলকে আমরা করতে পারি? তাই সেদিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্রকে 1 মিনিটে হত্যা করেছে। এই শেখ মুজিব বাংলাদেশের মানুষকে একদিনের জন্য শান্তিতে থাকতে যায় নাই। আমরা আশা করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেভাবে 17 বছর অত্যাচার নির্যাতন করেছে, সেভাবে তেমনিভাবে জামাত ইসলামের কিছু লোককে তো ফাঁসি দিয়েছে। কথা বলা দিয়েছে কিনা? 5 আগস্টের স্বাধীনের পরে জামাত ইসলাম তাদের যে সমস্ত সিনিয়র নেতাদেরকে ফাঁসিতে ঝুলে মেরেছে, হত্যা করেছে, তাদের ব্যাপারে নিঃশ্বাস ফেলবে, দোয়া করবে, খতম করবে, জাতির কাছে তারা বিচার চাইবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই 5 আগস্টের পরে জামাত ইসলাম তাদের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে মীর কাসেম আলী যাদেরকে ফাঁসিতে ঝুলালো, একজন ব্যক্তির নামও নিল না। তাহলে কি বোঝা যায় যে যাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে তাদের ব্যাপারে তাদের কোনো মায়া নাই, ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? যে আওয়ামী লীগ খুন করেছে সে আওয়ামী লীগকে তারা সাধারণ ক্ষমা করেছে। আমি জানতে চাই ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি জামাতের আমির, আমি শ্রদ্ধা করি, রাজনৈতিক দল হিসাবে, ইসলামী দল হিসাবে নয়। আমি আজকে সাংবাদিক বইদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, কোরআন বলেছে আল কতল বিল কতলে, কেউ যদি মানুষ হত্যা করে ইসলামের বিধান হচ্ছে তাকে হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? আপনি কে? আপনি যাদের যে মায়ের মুখ খালি হয়েছে, যে বোন স্বামী হারিয়েছে, যেই অবুধ সন্তান বাবা হারিয়েছে, যেই অনাগত সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় ওই নারী হারিয়েছে তার স্বামীকে, সন্তান হারিয়েছে তার বাবাকে, তার বাবার চেহারা আর কোনদিন সেই দুনিয়াতে দেখতে পারবে না। সেই পিঠে হারা সন্তানের বাবাকে হারিয়েছে, সে বিচার চাইবে, সে দেশের আদালতে বিচার হবে। আপনি তাকে ক্ষমা করার কে? তার কথা বলেন ঠিক না? তার মানে বোঝা যাচ্ছে আপনারা কাবারি ইসলাম বলেছেন, আপনারা আসল ইসলামের কাছে নাই। যদি আসল ইসলামের কাছে থাকতেন সাংবাদিক ভাইরা কোট করুন, আমি কোরআন সুন্নাহর বাইরে কথা বললে আমাকে পটকাও করবেন, পাকড়াও করতে হবে না, আমি নিজেই চলে এসে যা শাস্তি হয় তা আমাকে দেব। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম, এছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ হয় না। অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার রাসূল বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের লোকেরা তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানায়ে কাবা এটা করছেন, কিছু কিছু মুনাফিক মুসলমানদের কাছে আসতে বলে আমরা মুসলমান, আর কাফেরদের কাছে গেলে বলে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, কোরআন সুন্নাহ
রাসূলের বিরুদ্ধে কুলার কটূক্তি করলে আমরা জান দিব, তারপরে তাদের কাছে আপোষ করব না। কোরআন সুন্নাহর অবমাননা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভার উপস্থিত সভাপতি ঢাকা মহানগর উত্তর ওলামা দলের সম্মানিত আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশের 1971 সালের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীর সেনবাগ থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপির বিরোধী দলীয় চিফ হুইপ, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব জয়নুল আবেদিন ফারুক, উপস্থিত রয়েছেন ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন, উপস্থিত রয়েছেন ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা জনাব কাজী আলমগীর হোসেন, উপস্থিত রয়েছেন সাবেক ওলামা দলের সদস্য সচিব মাওলানা তালুকদার নজরুল ইসলাম, উপস্থিত রয়েছেন তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান সহ ওলামা দলের নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রতি উপস্থিতি, আজকে কোরআন হাদিসের যে অবমূল্যায়ন করা হয়েছে সে সম্পর্কে ইতিমধ্যেই আপনারা ব্যাপক বক্তব্য পেয়েছেন। আমরা এই দলটি সম্পর্কে আর কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, এই দলের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই বিধায় আজকে থেকে 46 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামের হেফাজতের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল তৈরি করেছিলেন। সেই থেকে ওলামা দলই বাংলাদেশের সত্যিকারে ইসলামের হেফাজত করে তার একটা মাত্র উদাহরণ দিয়ে শেষ করতে চাই। আপনারা জানেন গত কিছুদিন আগে যে দুর্গা পূজা উৎসব পালিত হয়েছে, ধর্ম যার যার সেটা ধর্মের উৎসব পালন করবে। ওলামা দলের একজন নেতাও কোন পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময়ে তহবিলের কথা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেনি। বিএনপির নেতারা যাবে ধর্মের জন্য, যার যার ধর্মকে উৎসাহিত করবে, কিন্তু ওদের মতো ভোটের জন্য নিজের ধর্মকে বিক্রি করতে ওলামা দল পারে না, ওলামা দল তা করে নাই। ওরা বারবার প্রমাণ করেছে বাংলাদেশে ওরা ধর্মকে পুঁজি করে বাংলাদেশের ক্ষমতা আসীন হতে চায়। ওরা 1971 সালে বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করেছে। ওরা বারবার ইসলামিক হেফাজত ইসলাম তাদের সঙ্গে যে তারা চুক্তি করেছিল সেই চুক্তিটা ভঙ্গ করেছে। শুধু একটা প্রসঙ্গে বলতে চাই, আমাদের বাংলাদেশ ব্যাংকের সামনে ছাত্র চত্বরে যখন মাদ্রাসার ছাত্রকে নির্বিচারে হত্যা করা হয়েছিল, সেই দিন এই জামাত ইসলাম এবং ইসলামিক আন্দোলন এখানে আলাদা প্রোগ্রাম দিয়েছিল শেখ হাসিনার পক্ষে। তার থেকে বোঝা যায় ইসলামের প্রতি ওদের কোনো আকর্ষণ নাই, ইসলামের প্রতি ওদের কোনো দায়িত্ব নাই। অন্যদিকে বাংলাদেশে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তাই সরকার আসার পরপরই আমরা দেখেছি আমাদের এসএসসি পরীক্ষার্থীদের কিভাবে পাস করিয়ে দেওয়ার নামে ষড়যন্ত্র হয়েছে, কিভাবে আনসার দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, কিভাবে সচিবালয়ে ষড়যন্ত্র করা হয়েছে, কিভাবে কাস্টম অফিসার দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আমরা জানি এখনো শেখ হাসিনার প্রতাপতারা বাংলাদেশে ষড়যন্ত্র করছে। গত 2 দিন আগে যে অগ্নিসংযোগ বাংলাদেশের বড়দের ক্ষতি করেছে, আমাদের এয়ারপোর্ট পর্যন্ত সুরক্ষিত এলাকায় অগ্নিসংযোগ হয়েছে। খুব দ্রুতই এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে তার শাস্তি বিধান করতে হবে এবং আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের ঘোষিত নির্বাচন দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে যদি পূজা না আসতো বোঝাই যেত না যে বাংলাদেশে যারা ইসলাম 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 বলে মুখে ফেনা তুলতেছে তাদের কাছে ইমানের চেয়ে ভোটের এবং ক্ষমতার দাম অনেক বেশি, অনেক বেশি। তাই আজকে আপনারা দেখেছেন যে কোরআনকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইসলামকে প্রতিনিয়ত অবমাননা করতেছেন, কটূক্তি করতেছেন। এই যারা ইসলামেরই নাম বলেন
সেই কটূক্তির এবং সামনে যে মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষা ভোট 17 বছর ভোট দিতে পারে নাই, তার জন্য দরকার নির্বাচন। সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে। সেই প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণা দল, যাদের হাতে ইসলাম ধর্ম, কোরআন এবং নবী সবকিছু মান অক্ষুণ্ণ থাকবে, এই জন্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই ওলামা দলের কর্তৃক আজকে বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি অন্যায়ের বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে সংগ্রাম করেছে, সেই মৃত্যুঞ্জয়ী নেতা জনাব জয়নাল আবেদিন ফারুক উপস্থিত আছেন। জালকাঠি কৃতি সন্তান, ইনশাল্লাহ যদি নির্বাচন হয় ইনশাল্লাহ এমপিও হবেন।